বড় বিপদ, স্যার বড় বিপদে পড়েছি, দরজা খুলুন। স্যার দরজা খুলুন, বড় বিপদে পড়েছি। স্যার বড় বিপদ, দরজা খুলুন। আবার কি হলো বাইরে এত চেঁচামেচি কিসের? এই অসময় ঘুমাতেও দেবে না কেউ, ভরা দুপুর বেলায় একটু বিশ্রামও নিতে দেবে না। স্যার দরজা খুলুন। কে আবার আসলো এই অসময়? স্যার দেখি কি হলো। আসছি আসছি। স্যার দরজা খুলুন, বড় বিপদ। আরে আসছি রে বাবা, আসছি। কি রে বলতো তুই? কিসের বিপদ? কার আবার ঘরে কোনো আগুন ঠাগুন লাগলো নাকি কারো কোনো অসুখ বিসুখ হলো? বল, শীঘ্র করে বল, চেঁচামেচি করছিস কেন? না না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে চলুন না ঘরে গিয়ে ঠান্ডা হয়ে তারপরে আপনাকে বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়, ঘরে এসে বস। আচ্ছা আচ্ছা, চলেন 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 চলেন, বসে কথা বলি। আমি দরজাটা আটকে এসে। উফ, এইবার এইবার একটু ভালো লাগছে স্যার, এবার বসে কথা বলা যায়। আচ্ছা, কি সমস্যা তোর বলতো? কি বলবি বলছিলি, গুছিয়ে মাথা ঠান্ডা করে বল। আসলে স্যার অনেক দূর থেকে এসেছি তো, খুব খিদে পেয়ে গেছে। একটু চা বিস্কুট হলে খুব ভালো লাগতো। কাকিমাকে একটু বলুন না চা বিস্কুট করে নিয়ে আসতে। তাহলে এই বুঝি তোর বিপদের নমুনা? ঠিক আছে, তাও ভালো, বড় বিপদ থেকে তো বাঁচা গেল। তুই পারিসও বটে। ওগো শুনছো, বল্টুকে একটু চা বিস্কুট দাও না। আর হ্যাঁ বল্টু, চা বিস্কুট খেয়ে আপাতত একটু বিদায় নিলে আমি কিন্তু শান্তিতে একটু ঘুমাতে পারি, বুঝলি? কাঁচা ঘুমটা ভেঙেছিস ডেকে দুপুরবেলা। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি চা বিস্কুট খেয়েই চলে যাব। আরে বল্টু, ছোটবেলার সেই ঘটনাগুলো মনে আছে কি তোর এখন? হ্যাঁ হ্যাঁ স্যার, খুব ভালো মনে আছে। আমার পেট ব্যথার নাম করে আপনার কাছ থেকে পয়সা নিয়ে বন্ধুরা মিলে মিষ্টি খেয়েছিলাম। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু তারপরে কি হয়েছিল সেইটুকু একটু বলতো। স্যার তারপরে কি হয়েছিল সেই ঘটনাগুলো আর সেরকম ভাবে কিছু মনে পড়ছে না। তবে আমার কিন্তু মনে আছে সব। আমি যখন জানলাম যে আমাকে ঠকিয়ে পয়সা দিয়ে বন্ধুরা মিলে রসগোল্লা খেয়েছো, তখন আমার তারা খেয়ে খেজুর বাগানের ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে জলের ভিতর পড়ে সে কি তোর লুটোপুটি। তারপরে কাদা মাখা জামা কাপড় নিয়ে লজ্জা ভয় নিয়ে মাথা নিচু করে এই যে বাড়ির দিকে চলে গেলি, সেই এবার কি মনে পড়েছে তো? স্যার সে কথা কি ভোলা যায়? তবে আগে বললি যে আমার ভালো করে মনে পড়ছে না। স্যার নিজের ঠকা কথা সে আর কি করে বলি। না না, তোমরা এখন অতীত ছেড়ে বর্তমানে আসো। আচ্ছা বল্টু, চা খেতে তো বলো তো, তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? আর কাকিমা, কয়েকদিনের জন্য মামা বাড়ি থেকে ঘুরে এলাম, বুঝলেন তো। যাই হোক, কতদিন পর আপনাদের কথা মনে পড়লো, আসলাম একটু বেড়াতে। স্যারের কথা মনে পড়ে গেল। কিন্তু কাকিমা, এই মিষ্টি ছাড়া বিস্কুট এটা খুব একটা ভালো খাই না। একটু ভালো বিস্কুট নেই, দিন না, থাকলে বের করে। এখন তো বাবা অন্য বিস্কুট ঘরে নেই, তাহলে এক বাটি মুড়ি এনে দেই। ঠিক আছে, তাহলে এক বাটি মুড়িয়ে দিন, তবে সাথে দুটো চপ দেবেন, খাওয়াটা একবারে জমে যাবে। এই তো ঝামেলায় ফেললি বল্টু। তুই তো চা খেতে চেয়েছিলি, এখন আবার চপ কোথায় পাবো বলো তো? চা মুড়িতে হয় না বল্টু? স্যার আপনাদের এই মোড়ে চপের দোকানটা কিন্তু দারুণ চপ করে। বড় বড় গোল্লা গোল্লা দেখে দুটো আলুর চপ নিয়ে আসুন না। হ্যাঁ গো, ভালো কথা মনে পড়েছে। দোকানে গেলে 250 গ্রাম চিনি নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা কাকিমা, স্যার যখন যাচ্ছেই বাজারে, তাহলে স্যারকে একটু বলে দিন না দুটো মিষ্টিও নিয়ে আসতে। কারণ এই চপ মুড়ি খাওয়ার পরে আবার যদি একটু মিষ্টি মুখ না করি, আমার মুখটা যেন কিরকম একটা অসভ্য অসভ্য লাগে। না বল্টু, তুই সত্যি অসভ্য। তোর সেই পুরনো অভ্যাস লোক ঠকিয়ে খাওয়া, সেটা এখনো ভুলিসনি। এই রোদের মধ্যে এখন আমাকে বাজারে যেতে হবে। কি বিপদে পড়েছি বলতো? না না স্যার, বিপদে কেন ফেলবো? হাঁটাহাঁটি করলে এক্সারসাইজ হয়, আর তাতে আপনার ভুঁড়িটাও কমবে। কি বলেন কাকিমা? হ্যাঁ গো, ছেলেটা তো ঠিকই বলেছে। কতদিন পর আসলো ছেলেটা, একটু খাবার টাবার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে আমি না হয় যাচ্ছি। দাঁড়া বল্টু, তোর ব্যবস্থা আমি করছি। তোকে আমার দৌড় না করালে হবে না, আমাকে দিয়ে খাটানো। আর হ্যাঁ বল্টু, হ্যাঁ তোমাকে নতুন আইনের কথা বলা হয়নি। আজকে ছুটির দিন,
আমরা নিয়ম করেছি যে আমাদের বাড়ি অতিথি আসবে তাকে না খাইয়ে ছাড়বো না। আরে বাপরে, তাহলে তো সেটা খুব ভালো কথা, খেয়েই যাবো না হয়। হ্যাঁ, তবে বলতো একটা শর্ত আছে, আজ কিন্তু অতিথিকেই রান্না করে খাওয়াতে হবে। তাহলে বলটু, তুমি একটা কাজ করো, এই বটি সবজি আছে তুমি কাটতে থাকো, আমি তোমার জন্য মুড়ি চপ মিষ্টি এখনই নিয়ে এসছি, আমি এক্ষুনি আসবো। আচ্ছা স্যার, আমার না একটা কথা মনে পড়ে গেছে, বাড়িতে আমার ঠাম্মির না ভীষণ শরীর খারাপ, আমাকে যেতেই হবে, এখনই আমার যেতে হবে। এই বলটু, শোন 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 শোন, স্যার, আমার কাজ আরে আছে। বল বল, কথা আছে কথা আছে কথা আছে কথা আছে। কি ভেবেছিস আমাকে? তুই আমার ছাত্র হয়ে আমার উপর দিয়ে যাবি? তোর মতন বয়স আমারও এককালে ছিল, বুঝলি? দেখ কেমন লাগে। আর করবি চালাকি, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এইবার দেখো কেমন লাগে।